হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। তো সকাল সকাল দেখো, আজকে অনেক সকাল সকাল উঠেছি, একবারে কাঁচা ধোয়া করে স্নান করে চলে এসেছি। তো দেখো, উঠেছ, বলো একটা গুড মর্নিং বলো, বলো গুড মর্নিং। মুখে হাত দিয়ে বলে কেউ? আজকে কোথায় যাবে তুমি? মামার বাড়িতে তো যাবে, আর স্কুলে যাবে না? পরীক্ষা দিতে, পরীক্ষা দিতে যাবে। তো দেখো, এই যে মাই সন উঠে পড়েছে, তাই তো? উঠে পড়েছো তো? আজকে আমার আজকে টোটাল ফার্স্ট ডে, মানে পরীক্ষা দিতে যাবে স্কুলে। একটু টেনশনে আছি, মানে আমার কোনো ব্যাপার না, ও কি বলে না বলে, ওকে কি জিজ্ঞেস করে, তাই নিয়ে। তো চলো, ফার্স্ট অনেক কাজ আছে, চলো। গাইস দেখো, আমি সিঁদুর মুড়ে পরে নিচ্ছি, আর সিঁদুর না পড়লে মুখটা কি বাজে লাগে, অড লাগে, তাই না? তো চলো এখন আমি বিছানাটা গুছিয়ে নিই। আর আজকে প্রচুর কাজ, মানে বলে বোঝাতে পারবো না। তাড়াতাড়ি করতে হবে, 2টোর মধ্যে আমাকে সমস্ত কিছু কমপ্লিট করে রেডি হতে হবে, বেরোতে হবে। তো চলো, ছেলের আজকে পরীক্ষা আছে, এক্সাম আছে, ভর্তি হওয়ার। তো মানে খুব টেনশানে আছি, বুঝতেই পারছো। ও কি বলবে, ওকে কি জিজ্ঞেস করবে, আর আমাকে কি জিজ্ঞেস করবে, সেই সব নিয়ে একটু টেনশানে আছি, বুঝতেই পারছো। তার মধ্যে তো চলো দেখা যাক কি হয়। আর মানে কেন আমি তোমাদের বললাম যে কেন আমি লিখেছি যে বাড়ি ছেড়ে চলে যেতে হচ্ছে, তো সেটা পুরো ভিডিওটা দেখলে জানতে পারবে। তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে, একটু স্কিপ করা যাবে না। তো দেখতে থাকো, টাটা, আসছি পরে। তো অনেক দিন পর আবার ব্লগ করছি, এখন আমার ব্লগ করার সময়ই হয় না, মানে আমার না সময়ের ভীষণ অভাব, জানি না কেন, আমারই কি না, অনেক সবারই এরকম। তো কি আর বলবো, এখন চেষ্টা করি যে ভিডিও করে, ব্লগ করে, শর্ট ভিডিও করে অন্তত তোমাদের কাছে দেওয়ার চেষ্টা করি, কিন্তু বাট পেরে উঠি না। তো দেখো, কথা বলতে বলতে আমি কাজগুলো করে নিচ্ছি। আজকে ছিল সানডে, তো সানডেতে কোন স্কুলে এক্সাম থাকে আমি জানি না, যদিও এটা ভর্তির জন্য এক্সাম। আর ইংলিশ মিডিয়াম জানোই তো, বেসরকারি হয়। তো হয়তো ওদের স্কুলের যে এক স্কুলের হয়তো এক একটা নিয়ম থাকতে পারে, সেটা হয়তো আমার জানা নেই। আর তোমরা কারা কারা মশারি ভাঁজ করতে পারো না, সেটা আমাকে কমেন্ট করে জানিও, আর যারা যারা পারো আমাকে কমেন্ট করে জানিও, ঠিক আছে? আমি প্রথম পারতাম না, তো বিয়ের পর শিখে নিয়েছি, মানে একাই শিখে নিয়েছি আমার মার দেখে। তার আগে আমি কখনো মশারি ভাঁজ করার প্রয়োজন আমার হয়নি। তো বিয়ের পর যখন মশারি আমি টানাতাম, একমাত্র শীতকালেই টানাতাম, তাছাড়া গরমকালে আমার মশারির প্রয়োজন হয় না। আর তারপরে না প্রথম ভাঁজ করতে ভীষণই অসুবিধা হতো, পারতাম না। পরে আস্তে আস্তে শিখে নিয়েছি, এখন কোনো ব্যাপারই হয় না, 1 সেকেন্ডের মধ্যে মশারি ভাঁজ করা হয়ে যায়। তো দেখো, আমি বিছনা টিছনা সব গুছিয়ে নিচ্ছি, দেন নিচে যাব। নিচে গিয়ে আজকে আমার আবার ছোট ননদ আসবে, কারণ আমার শ্বশুর শাশুড়ি বলে দিয়েছিল, জানি না ওনারা কি ভাবে হয়তো আমি পারবো না, যাই হোক কিছু একটা ভাবে, কিংবা আমাকে একা ছাড়তে চায় না, ওনাদের ভাবনা আমি কি করে বলবো বলো। আর মানে ওখানে একটা বালিশই রেখেছি, আর বড় 2টো কোল বালিশ থাকলো, ওই বালিশ দুটো রাখলাম না, রাখার জায়গা হলো না আর কি। আর ছেলের মাথার বালিশ 2টো ছোটো 5 বালিশ, আমার মাথার বালিশ, আর ছেলেকে যে ওয়াল ক্লক পেতে কাঁথা পেতে ঘুম পাড়ায়, সেগুলো সমস্ত আমি গুটিয়ে এই যে বক্সে রেখে দিই। আর নতুবা 2-1 দিনের জন্য হলে এই দেখো আলনার এই জায়গাটায় আমি তুলে রেখে দিই। তো কেন রাখি বলো তো, কারণ তোমাদের দাদা ভাই সমস্ত কিছু এলোমেলো করে শোবে। এই যে বিছনা, এই বিছনা এরকম থাকে না, এটা কোথায় চলে যায়, মানে ঝুলে পড়বে, যে এই যে নিচটা দেখছো, এই নিচে ঝুলবে, তার জন্যই আমি সরিয়ে রেখে যাই। আর আমার না খুব খুঁতখুঁতে, আমি নোংরা জিনিসে এসে শুতে পারি না। এটা কিন্তু ধোয়া বেড কভার আমি কালকে পেতেছি, আর সব কেচে এখানে রেখে দিয়েছি আমি সব আগেগুলো, আর এগুলো কালকে কেচে পেতেছি। এসে মানে এসে আবার 2-3 দিনের জন্য গেলেও হলেও আমি এরকমভাবে কেচে দিয়ে যাই, আবার এসে পাল্টে দিই। তো এই হচ্ছে ব্যাপার, চলো। তো দেখো, এখন তাড়াতাড়ি করে রান্না করে নেবো। তো শুধু মানে আজকে খিচুড়ি করব, মানে সব রকম সবজি টবজি দিয়ে খিচুড়ি করব, আর সাথে বেগুন ভাজা করব, এই আজকে দুপুরের লাঞ্চ। আর দেখো, বাসনগুলো আগের দিনের বাসন কাজের মাসি মেজে দিয়ে গেছে, প্রতিদিনকার মতো আমি সব গুছিয়ে নিয়েছি। এসে চা টিফিন খাওয়া হয়ে গেছে, ছেলেকেও খাওয়ানো হয়ে গেছে, সবার খাওয়া হয়ে গেছে, একমাত্র তোমাদের দাদাভাইয়ের সানডেতে থাকে না, তোমরা তো জানোই, আমি অনেক ভিডিওতে বলেই দিয়েছি।
তো আমি সকালে রান্না সব কিছু শেষ করে দুপুরে রান্নাটা প্রস্তুতি নিয়ে নিয়েছি। আর আগের দিন আমি সমস্ত কিছু গুছিয়ে রাখার চেষ্টা করি যাতে পরের দিন আমার তাড়াতাড়ি হয়ে যায়। তো দেখো আমি এখন ডালটাও আমি ভেজে রেখে দিয়েছিলাম যাতে দেরি না হয়ে যায়। একটার মধ্যে আমাকে টোটোর খাওয়া দাওয়া কমপ্লিট করে মোটামুটি 2টোর মধ্যে আমায় বেরোতে হবে, তোমাদের তো বললামই। দেন পরীক্ষা দিয়ে এসে তারপরেই বেরিয়ে যাব। কোথায় যাচ্ছি কেন যাচ্ছি সেটা পরে জানতে পারবে তোমরা। পুরো ভিডিওটা দেখতে হবে তার জন্য, আর একটু স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। আর পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও যাতে আমার ভিডিওগুলো তোমাদের কাছে সবার প্রথমে পৌঁছে যায়। আর প্লিজ সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটিকে, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও ভালোবাসা দিও। আর আমি যাতে এগিয়ে যেতে পারি সেই চেষ্টা করছি, তোমরা আমাকে সাপোর্ট করলে অবশ্যই এগিয়ে যেতে পারবো। তো চলো দেখো আমি কথা বলতে বলতে কাজগুলো করে নিচ্ছি। তো দেখো আজকে খিচুড়িটা একদম শর্টকাটভাবে করছি। এদিকে শুধু একটু আদা বেটে নিচ্ছি আর ওইদিকে একদম চালে ডালে বসিয়ে দিয়েছি। মটর ডাল আমি আগে একটু প্রেশার কুকারে সিটি মেরে নিয়েছিলাম, নয়তো গলে না। আর আদা বেটে নিচ্ছি আর একটু ভাজা মশলা দেবো, এইভাবেই আজকে করছি। তো দেখো এরপর বেগুনটা ভাজলেই হয়ে যাবে। তো তোমরা দেখতে থাকো, আমার যত তাড়াতাড়ি সম্ভব করতে হচ্ছে, করেই খেয়ে দেই বেরোবো। তো চলো পরে আসছি, দেখা হচ্ছে। তো গাড়ি দেখো কোনো রকম রেডি হয়ে নিয়েছি, এবার চলো আগে স্কুলে যাই। দেখো এই একটা পরে এসে নিয়ে নেবো, আর স্কুলের মধ্যে টোটোর কাগজপত্র নিয়ে নিয়েছি, আর জলের বোতল আমি এই যে জল ভরে নেবো। চলো পরে দেখা হচ্ছে। দেখো স্কুলে এসে বসে আছি, আর নাম ডাকলেই যাব। আর তোমাদের স্কুলটা একটু দেখিয়ে দিচ্ছি। আমি স্কুল থেকে বেরোনোর পর আর সুযোগ হয়নি কথা বলার। আর বাপের বাড়িতে গিয়ে দেখছি বিশাল আয়োজন। মা কাকি দুজনে মিলে পিঠে করেছিল, পাটিসাপটা পিঠে। আমি নারকেলের খাই না, তার জন্য এইগুলো দেখো নারকেলের, আর এইগুলো আমার জন্য সন্দেশের ক্ষীর বানিয়েছে, সন্দেশ দিয়ে দুধ দিয়ে ক্ষীর বানিয়েছে। এই ছিল আজকের ভিডিও, আর বেশি বড় করলাম না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।